আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর আলোচ্য বিষয় বিষধর সাপ এবং বিচ্ছু প্রসঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। বাংলাদেশে ২ দশক আগে বিলুপ্ত ঘোষণা করা রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া সাপের ফিরে আসাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সাপটি নিয়ে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন যে রাসেলস ভাইপার বিশ্বের দ্বিতীয় ভয়ানক বিষধর সাপ, যার কামড়ে অল্প সময়ের মধ্যেই মানুষের মৃত্যু হয়। রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি ছোপ ছোপ দাগ। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজে লুকিয়ে রাখতে পারে সে। রাসেলস ভাইপার চন্দ্রবোড়া বা উলুবোড়া সাপ নামেও পরিচিত। এই ধরনের বিষধর সাপ থেকে বাঁচার জন্য হাদিসে দোয়া শিখিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে মহান আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা এই দোয়া ৩ বার পড়বে, মহান আল্লাহ তাকে সব প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন। এই সম্পর্কে একটি হাদিসও রয়েছে। হাদিস শরীফে এসেছে, একবার বিচ্ছু দ্বারা দংশিত এক ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলে তিনি বলেন, সে যদি একটি দোয়া পড়ত তাহলে সেই সাপ তাকে দংশন করতে পারত না অথবা তার ক্ষতি করতে পারত না। আবু দাউদ, হাদিস ৩৮৯৯। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। মহান আল্লাহর অন্যতম সৃষ্টি সাপ। পবিত্র কোরআনেও সাপের আলোচনা এসেছে। মহান আল্লাহ তাআলা ফেরাউনের জাদুকর বাহিনীর বিরুদ্ধে নিজ পয়গম্বরকে সহযোগিতা করার জন্য তার হাতের লাঠিকে মুজিজা স্বরূপ সাপ বানিয়ে দিয়েছিলেন। আবার হাদিসে এসেছে, যারা তাদের সম্পদের জাকাত আদায় করবে না, পরকালে তাদের সম্পদ সাপ হয়ে তাদের দংশন করবে। কেউ কেউ মনে করে সাপ অভিশপ্ত প্রাণী, কিন্তু প্রকৃত কথা হলো সাপ বিচ্ছু প্রকৃতির উপাদান। এগুলোর ভালো মন্দ দিক দুটিই আছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যান্য প্রাণীর মতো সাপেরও বহু ভূমিকা আছে। ভূমিকা রয়েছে অর্থনীতিতেও, কিন্তু কখনো কখনো এদের আক্রমণে মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৫৪ লাখ মানুষকে সাপে কামড়ায় বা দংশন করে, যার মধ্যে প্রায় ৮১,০০০ থেকে ১,৩৮,০০০ মানুষ মৃত্যুবরণ করেন। এছাড়া যারা প্রাণে বেঁচে যান তাদের মধ্যে কয়েক লাখ মানুষ অঙ্গহানি, পঙ্গুত্ব বরণ সহ শারীরিক ও মানসিক নানা ক্ষতির মুখে পড়েন। তাই নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সাপের ব্যাপারে উম্মতকে সতর্ক করেছেন। কখনো এদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে এদের হত্যা করার অনুমতি দিয়েছেন। এমনকি নামাজের ভেতরও যদি অনিষ্টকারী সাপের উপস্থিতি টের পাওয়া যায়, তবে তখন সাপের অনিষ্ট থেকে বাঁচতে আগে সাপ সামলানোর পরামর্শ দিয়েছেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, তোমরা নামাজরত অবস্থায়ও কালো সাপ ও কালো বিচ্ছু হত্যা করো। আবু দাউদ, হাদিস ৯২১। কেননা এই দুটি প্রাণী বিষাক্ত। যে কোনো মুহূর্তে তারা মানুষের জীবন হানি করার মতো ক্ষতিও করে ফেলতে পারে। তাই কখনো তারা মানুষের খুব কাছাকাছি চলে এলে এবং তাদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে অবশ্যই তাদের হত্যা করার সুযোগ রয়েছে। বিশেষ করে যেসব সাপের মানুষের ক্ষতি করার প্রবল আশঙ্কা রয়েছে।
ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারের ওপর ভাষণ দানের সময় বলতে শুনেছেন, সাপ মেরে ফেলো, বিশেষ করে মেরে ফেলো ওই সাপ যার মাথার ওপর দুটো সাদা রেখা আছে, এবং লেজ কাটা সাপ, কারণ এই দুই প্রকারের সাপ চোখের জ্যোতি নষ্ট করে দেয় ও গর্ভপাত ঘটায়। বুখারী হাদিস 3297। তবে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা না দেখা দিলে নির্বিচারে সাপ হত্যা ইসলামের দৃষ্টিতে অনুমোদিত নয়। এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার তথ্য মতে বিশ্বে প্রায় 3000 প্রজাতির সাপ রয়েছে। বাংলাপিডিয়ার তথ্য মতে বাংলাদেশে প্রায় 90 প্রজাতির সাপ আছে, যার 3/4 নির্বিষ। এগুলো ফসলের ক্ষতিকর প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। আবার বিষাক্ত সাপের বিষও জীবন রক্ষাকারী ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। ক্ষেত্র বিশেষে সাপ যেমন বিপদ, আবার কোনো কোনো ক্ষেত্রে এই সাপই কিন্তু সম্পদ। তাই এই ব্যাপারে যেমন সতর্কতা অবলম্বন করতে হবে, ক্ষতি করার আশঙ্কা দেখা দিলে আত্মরক্ষার্থে তাদের প্রতিহত করতে হবে, তেমনি নিরাপদ দূরত্বে থাকলে তাদের ক্ষতি করা থেকেও বিরত থাকতে হবে এবং সর্বদা অনিষ্টকারী প্রাণী থেকে মহান আল্লাহর কাছে আশ্রয়ও চাইতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।